আল্লাহর নবী বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালিমে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ বেশি বেশি চাইবা। এজন্য শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন এই 4টাকে তুমি একসাথে মিলিয়ে দিতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়েন রমজানে প্রতিদিন 100 বার কালিমাটা পড়েন। 100 বার সূরা ইখলাস পড়েন রমজানে। 100 বার সূরা ফাতিহা পড়েন রমজানে। রমজানে কালিমায়ে তয়্যিবা 70,000 বার পড়েন রমজানে। কোরআনে কারীম যারা পারেন তারা 3টা খতম দেন। হাফেজ সাহেবান যারা তারাবি পড়াবেন না আপনারা কমপক্ষে 10 খতম পড়বেন। আর যারা তারাবি পড়াবেন তাদের তো কোনো সীমাই নেই, তাদের তো কোনো কি নেই, সীমা নাই। তাহলে এভাবে আমরা আমাদের রমজান কাটাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখেন উফ আল্লাহু আকবার, কি কথা। রমজানের প্রতিটা রাত জেগে থাকতে চেষ্টা করব। ও ফেসবুক দিয়ে বলেন, কোরআন দিয়া বলেন, কোরআন দিয়া আবার বলেন, আবার বলেন। ওই ওনাকে জিজ্ঞেস করেন ইনি আমার সাথে কয়বার ইতিকাফ করছেন? 2 বার। আপনি 2 বার। আমাদের রাতগুলো রমজানে কেমনে কাটে পরে জিগাইবেন চুপি চুপি। বলে রমজান রাত কেমনে কাটে? বাজার করে কাটে না, ফেসবুকে কাটে না। না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়ার জন্য বলছি, আপনাদের তারগিবের জন্য বলছি। দেখছি রমজান কেমনে কাটছে, নানুপুরি রহমতুল্লাহকে দেখছি রমজান কেমনে কাটছে। রমজানের প্রতিটা রাত জেগে থাকতে চেষ্টা করব। রাত কাটাবো তারাবি, তাহাজ্জুদ ও কোরআনের তেলাওয়াতে। বাংলাদেশের একজন বড় লেখক তিনি, অনেকগুলো বই আছে তার, গবেষক। গত বছর হারামে পাকে একদিন তাহাজ্জুদের সময় আমি হাতে করে তাকে নিয়ে গেছি। তাহাজ্জুদের আগে আমি তাকে বললাম 8 রাকাত নামাজ পড়বেন, ওখানে দাঁড়ান। 8 রাকাত তারাবি পড়ে আসছে। তো বলতেছে হুজুর জীবনে প্রথম 8 রাকাত তারাবি পড়ছে। আচ্ছা 8 রাকাত তাহাজ্জুদ, হুজুর জীবনে প্রথম 8 রাকাত তাহাজ্জুদ করছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল 8 রাকাত থেকে 13 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়তেন। সুবহানাল্লাহ। রাসূল 8 রাকাত পড়তেন, আমি কি 4 রাকাতও পারবো না? সাহারি খাওয়ার আগে পরে অবশ্যই 4 রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি তাহাজ্জুদ পড়ো, আমি তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি নাফিলাতাল লাকা এই শব্দটা নাজিল না হইতো, আমাদের প্রত্যেকের জন্য তাহাজ্জুদ ফরজ নামাজের মতো ফরজ হইত। কিন্তু এক শব্দ বলে আমাকে আর আপনাকে বাঁচায় দিছে। আচ্ছা কি অবস্থা হইতো? ইমাম সাহেব তো বাইদ্য রাখা লাগবে, ফিলারের সাথে তো চেইন লাগাইতো। ফাউন্ডেশন ঘোষণা দিত প্রত্যেক মসজিদে ফিলারের সাথে চেইন লাগাই ইমাম সাহেবকে বাইদ্য রাখাও। লেকিন আমরা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজানে পড়বেন। ও ফাইনাল খেলার সময় খেলবে না এর আগে থেকে খেলবে? আচ্ছা এখন থেকে ঘুমায়, সে ফাইনাল খেলার সময় কেমনে খেলবো? 2 মাস অঙ্ক করে নাই, এবার ফাইনাল খেলা কি অঙ্ক করবো? 2 মাস খেলে নাই, এবার ফাইনাল খেলা কি খেলবো? এই জন্যই রাসূল দোয়া করতে ভুলতেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন 2 মাস আগে থেকে মনে করাতেন?
উম্মা প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, সামনে ফাইনাল। রজবে প্রস্তুতি নাও, শাবানের প্রস্তুতি নাও, সামনে কি? সামনে ফাইনাল, সামনে ফাইনাল। এখন থেকে প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। দেখেন, এ কারণেই ওলামা আল্লাহ ওয়ালাগণ রমজান মাসে নিজেদের আমলের মান ও পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে শাবান হতেই আমলের বিশেষ ধারা ও পদ্ধতি অবলম্বন করতেন। এটা হলো আমলের মান বাড়ানো, এটা হলো পরিমাণ বাড়ানো। বলেন, কোয়ান্টিটি আর কোয়ালিটি দোনোটা বাড়াইতে হবে। কোনোটা কি করতে হবে? কোয়ালিটিও বাড়াইতে হবে, মান বাড়াইতে হবে, আর সংখ্যাও বাড়াইতে হবে। আচ্ছা, শাবানে তারা বেশি বেশি রোজা রাখতেন। শাবানে কি বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ ও দোয়া ও নাজারাতে কাটিয়ে দিতেন। আমলি এই প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমরা অবচেতন মনে উপেক্ষা করছি, আর তা হচ্ছে রমজানের মানসিক প্রস্তুতি। রমজানের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া। বলেন, রমজানের জন্য কি? রমজানের শেষে দেখবেন ঈদ ফুনুন মিলনী করে না? করে না? ঈদ ফুনুন মিলনী কোনো অনুষ্ঠানের মধ্যে পড়ে না। উচিত ছিল রমজানের প্রস্তুতি অনুষ্ঠান করা। আজকেরটা হচ্ছে রমজানের প্রস্তুতি অনুষ্ঠান, বুঝাতে পারছি? উচিত কি ছিল? কি রমজানের প্রস্তুতি অনুষ্ঠান। আমরা রমজানের প্রস্তুতি অনুষ্ঠান না করে কি করছি? ঈদ ফুনুনের নামে কি হচ্ছে সেখানে আবার নোংরা মেয়ের হ্যাঁ করা। বাস্তব না বাস্তব? এবার দেখেন, আমলের প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি। খেয়াল করেন, মানসিক প্রস্তুতি বলতে আমি বুঝিয়েছি এ মাসের প্রতীক্ষায় থাকা, বরকতে টৈটুম্বুর দিবস, রজনী গুরুর প্রত্যাশায় অবশিষ্ট প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট গুনতে থাকা। আর কতদিন, আর কতদিন। নির্বাচনের প্রার্থীরা এখন কি গনে? আর কয়দিন, আর কয়দিন, আর কয়দিন, আর কয়দিন, আর কয়দিন। কি সব প্রার্থী বিজয়ী হবে? হ্যাঁ, সব প্রার্থী বিজয়ী হবে। আর যত প্রার্থী বিজয়ী হবে সবাই 5 বছর পূর্ণ করতে পারবে তো? নিশ্চয়তা আছে তো? সব প্রার্থী 5 বছর পূর্ণ করতে পারবে তো? যদি 5 বছর পূর্ণ করতে পারেও উনি থাকবেন তো? কি আবার ভেগে যেতে না হয় তো? কি বুঝছেন? আবার ভেগে যাওয়া না লাগে তো? এখন কি ওনার ভেগে যাওয়ার চিন্তা আছে? ওনার এখন কিসের চিন্তা? আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন। গলার মালা অনেকে এখনই ফরে ফেলছে। এটা কেমনে গলার মালা ফরে? উনি যদি পরাজিত হয়, আজকে যে গলার মালা ফরে ঘুরতেছে, ওই পরাজিত হলে এই ছবি আর ওই ছবি যখন দিয়ে দিবে তখন কিরকম লাগবে? এটা শরম নাই, না শরম না। এ পরীক্ষার আগে কিসের ফলাফল বুঝেন না কথা? পরীক্ষার আগে কিসের কি? পরীক্ষার আগে এক ছেলেকে সবাই মিলে ফুলের মালা দিয়ে দিছে, কি লেখা ওই বা ফার্স্ট হবে। পরে দেখেছে থার্ড এফ গ্রেডে পাস করছে। অবস্থা কি দাঁড়াবে? ওখানে তো ফার্স্ট না হলে সেকেন্ড হবে। আচ্ছা, ফার্স্ট ডিভিশন না হলে সেকেন্ড ডিভিশন পাইবো, সেকেন্ড না হলে থার্ড ডিভিশন পাইবো। এখানে ফার্স্ট না হলে কি হইব? কিন্তু উনি ফুলের মালা পরে ঘুরে। এই জন্য সব প্রার্থীদের জন্য আমার আফসোস হয়, তারা ফুলের মালা পরে ঘুরে। এই পরীক্ষার আগে কিসের ফলাফল বলেন না? পরীক্ষার আগে কিসের ফলাফল? পরীক্ষার আগে কিসের ফুলের মালা? কি এক দেশ, আল্লাহই জানে কি দেশ। তাহলে আমাদেরকে হিসাব করতে হবে দিন, ঘন্টা, সেকেন্ড, কত সেকেন্ড মনে মনে দুরু দুরু আশঙ্কা, না জানি আজালের ডাক এসে যায়, কপালে না ঝুটে রমজানের সৌভাগ্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। 1 নাম্বার নিয়ত, এবার রমজানে রোজা রাখবো। 2 নাম্বার নিয়ত, এবার রমজান মাসে প্রত্যেক ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বই পড়ব। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 1 নাম্বার নিয়ত, 1 নাম্বার নিয়ত রোজা। 2 নাম্বার নিয়ত
তাকবীরের সাথে নামাজ। 3 নাম্বার নিয়ত তারাবি 20 রাকাত 30 রাত। কত রাত? 29 বা 30, 20 রাকাত 30 রাত। বলেন কোন মসজিদে খতমে তারাবির সাথে শরীক হবেন, খতমে তারাবি পড়বেন, এক ওয়াক্ত ছুটতে দিবেন না। সিদ্ধান্ত নিতে হবে, না আমি ছুটতে দিব না, দোকান বন্ধ করাও, আমি পড়বো না তারাবি। ঠিক হয় না ইনশাআল্লাহ? সেহরির আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। ইফতারের আগে একটু সময় দোয়া করব। ইফতারের আগে একটু সময় কি করব? দোয়া করব। সুযোগ থাকলে রমজানে একটা উমরা করে আসবেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানে একটা উমরা, আল্লাহর নবী বলেন যেন আমার সাথে হজ করলো। আচ্ছা, আপনার যদি আমাদের ডক্টর ইউনুস মহোদয়ের সাথে আগামী সেপ্টেম্বর মাসে 2027 সালের সেপ্টেম্বর মাসে ট্রাম্পের সাথে সাক্ষাতের একটা সিদ্ধান্ত গৃহীত হয়, আপনি বলুন তো আগামী 1 বছর আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? হ্যাঁ, আচ্ছা, এবার যদি সাক্ষাৎ ঘটে যায়, বাকি জীবন আপনার প্রজন্মের পর প্রজন্ম এই বিষয়টাকে কিভাবে ইতিহাস বানাবে? জানো আমার দাদার বাবা কে ছিল? প্রধান উপদেষ্টার সাথে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। মাতে না? হ্যাঁ, বাস্তব না বাস্তব? এবার বলুন তো, রমজানের রাসূলের সাথে একটা হজ, রাওয়াহুল বুখারী, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই, রমজানে একটা উমরা, সেজন্য আমার সাথে হজ করলো। নিয়ত করেন, সবাই নিয়ত করেন, বলেন রমজানে একটা উমরা করবো, বলেন। আর এটাই তো জীবনের, এটাই হয়তো জীবনের শেষ রমাদান। আগামী রমজানে যদি সুযোগ না পাই, মানসিকভাবে প্রস্তুতি নেন, বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি ইসের উপরে ইনশাআল্লাহ? শুধু একজনে বলছি ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ? বলেন রমজানে একটা উমরা করবো ইনশাআল্লাহ। আজ থেকে জীবনে যত রমজান বেঁচে থাকি তত রমজানে ইনশাআল্লাহ রমজানে একটা উমরা করবো, বলেন ইনশাআল্লাহ। বাড়ি আর কয়টা করবেন? আপনার বাড়ি কয়টা করবেন আমার একটু বুঝাই। মানে ঢাকা আসছি দেখুন, এই ওই থানার নাম কি? সাতকানিয়া। ঢাকা আছে, চিটাগং আছে, সাতকানিয়া আছে, দুবাই আছে, আর কতটা করব? ওই পিসাবের বাড়ি হলো 7 তলা, মুরিদের বাড়ি হলো 1 তলা। পিসাবটা দুনিয়া ছাড়া, দুনিয়া ছাড়া, দুনিয়া ছাড়া, তো মুরিদকে আমি আর কবরে নিয়ে যাইতাম। আল্লাহ আমার ভাইয়ের হায়াত আরো বেশি করবো। মসজিদেই পড়ে থাকে, মসজিদেই পড়ে থাকে। মাগরিব থেকে আসা, ফজর থেকে 8টা, জোহর আসর মাগরিব মসজিদেই পড়ে থাকে। আমি ওনার বাসায় গেছি, ওনার মসজিদে গেছি, দুবাই, এই মসজিদেই পড়ে থাকে। আলহামদুলিল্লাহ। আর বাকি যা দিয়েছে আল্লাহ তো দিয়ে দিয়েছে। আরো দেখ, আরো দিতে কোনো অসুবিধা আছে? হালাল তরিকা আরো বেশি দিলে কোনো অসুবিধা আছে? আল্লাহ তৌফিক দান। প্রত্যেকে নিয়ত করেন রমজান উমরা ইনশাআল্লাহ। কই সবাই ইনশাআল্লাহ কয় না? রমজান উমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।